বাংলার এক ছোট্ট গ্রাম, নাম তার চরহাসনপুর। গ্রামের চারপাশে সবুজ ধানের ক্ষেত, মাঝখানে পাকদণ্ডী রাস্তা আর রাস্তার পাশ দিয়ে কচুক্ষেত ভরা খাল। সকাল হলেই গ্রামের মানুষজন জেগে ওঠে পাখির ডাক আর বয়ে চলা নদীর টুপটাপ শব্দে। এই গ্রামের মানুষ সরল, শান্ত আর নির্ভরশীল নিজের মাটির উপর। গ্রামের পূর্বদিকে ছিল বড় একটি নদী। বর্ষায় সেই নদী যেন প্রাণ ফিরে পায়। সারা গ্রাম তখন টইটুম্বুর পানি আর মাছ ধরার ধুম পড়ে যায়। আর শুকনো মৌসুমে নদী শুকিয়ে ছোট্ট খালে পরিণত হয়, যেখানে বাচ্চারা হাঁস তুলে খেলতে যায়। এই গ্রামের কেন্দ্রেই থাকত রিমন, বয়স মাত্র 12। তার বাবা ছিলেন কৃষক আর মা ছিলেন গৃহিণী। রিমন খুব সাধারণ ছেলে হলেও তার স্বপ্ন ছিল বড়। সে চেয়েছিল গ্রামের স্কুলটাকে একদিন নামকরা করতে। প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে সে বাবার সাথে মাঠে যেত। বাবা যখন গরু নিয়ে জমি চাষ করতেন, রিমন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত। সে মনে মনে ভাবত, এই মাটি শুধু ফসল দেয় না, স্বপ্নও জন্ম দেয়। স্কুলে রিমনের প্রিয় ছিল তার শিক্ষক কামাল স্যার। স্যার সবসময় বলতেন, যে মানুষ তার জন্মস্থানের মাটিকে ভালোবাসে, সে দেশকে ভালোবাসতে শেখে। রিমন স্যারের কথা মনে রাখত। তাই সে পড়াশোনায় মন দিত, পাশাপাশি গ্রামের সৌন্দর্য, মানুষের জীবন আর প্রকৃতির কাহিনী লিখে রাখত নিজের ডায়েরিতে। একদিন গ্রামের মসজিদের সামনে মাইক দিয়ে ঘোষণা হল, পরের সপ্তাহে জেলার শিক্ষা প্রতিযোগিতা। গ্রামের স্কুল থেকে একজন ছাত্র অংশ নেবে। সবার চোখ রিমনের দিকে। কামাল স্যার বললেন, রিমন যাবে। ওর লেখায় গ্রামের কথা আছে, প্রকৃতির কথা আছে, মানুষের কথা আছে। রিমনের মনে এক্সাইটমেন্ট আর ভয় দুটোই। মা তার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, তুই শুধু নিজের কথা লিখিস না বাবা, গ্রামের কথা লিখিস। তাহলে তুই হারবি না কখনো। দিন এল প্রতিযোগিতার। রিমন শহরের বড় হলে গিয়ে দাঁড়াল। তার সামনে অনেক ছাত্র, ঝকঝকে পোশাক, শহরের নামিদামি স্কুল। রিমনের চোখে ভেসে উঠল তার গ্রামের মাটির রাস্তা, খেলতে থাকা হাঁস, নদীর হাওয়া আর স্যারের হাসি। সে লিখল, গ্রাম শুধু একটি স্থান নয়, গ্রাম হল শেকড়, ভালোবাসা, শান্তি এবং মানুষের সম্পর্কের গল্প। তার লেখা সবার মন জয় করল। বিচারকরা বললেন, এটা শুধু লেখা না, এটা অনুভূতি। রিমন প্রথম পুরস্কার পেল। পুরস্কারের ট্রফি হাতে নিয়ে সে যখন গ্রামে ফিরল, গ্রামের মানুষ ঢাক ঢোল বাজিয়ে তাকে স্বাগত দিল। তার বাবা গর্বে চোখ ভিজিয়ে বললেন, আজ শুধু তুমি না, আমাদের গ্রামও জয়ী হল। রিমন হাসল। তার মনে তখন একটাই কথা, যে মাটিতে জন্ম, তাকে ভুলতে নেই কখনো। আর সেই দিন থেকে চরহাসনপুর শুধু গ্রাম নয়, হয়ে উঠল গল্পের অনুপ্রেরণা। যেখানে ছেলেমেয়ে সবাই স্বপ্ন দেখে, জ্ঞান অর্জন করে আর বলে, আমি গ্রামের সন্তান, আমার গর্ব আমার মাটি।